আরে তাড়াতাড়ি কর, শুভ সময় যে পেরিয়ে যাচ্ছে। আরে কত নিচে পুঁতেছে কে জানে, খুঁজেই যাচ্ছি কিন্তু পাচ্ছি না। এদিকে সময়ের মধ্যে না নিয়ে গেলে গুরুদেবের সাধনা বিফলে যাবে। তারপর তারপর আমাদের কি অবস্থা হবে বুঝতে পারছিস? পেয়েছি পেয়েছি পেয়েছি। তোল 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 তোল, মেয়েটাকে তোল, মেয়েটাকে তোল, মেয়েটাকে তোল। এইবার গুরুদেবের উদ্দেশ্য সফল হবে, আর তিনি হবেন এই পৃথিবীর রাজা। দিনটা রবিবার। সাধারণত রবিবারের দিনগুলোতে আমি আর কিশোরী মিলে সকাল সকাল রওনা হয়ে যাই মঠ লেনে ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে। মানুষটা খুব কথা বলতে ভালোবাসেন, তাই আমরা এলে আমাদের সাথে কথা বলে ওনার বেশ আনন্দ হয়, সেটা আমরা বেশ ভালোই বুঝতে পারি। তবে সেক্ষেত্রে আমাদের নিজেদেরও একটা স্বার্থ আছে। আমাদের ঠাকুরমশাইয়ের কাছ থেকে ওনার জীবনের নানান ভৌতিক এবং আদি ভৌতিক অভিজ্ঞতার কথা শুনতে বেশ ভালো লাগে। তবে আজ সামান্য তাড়াহুড়ো থাকায় ঠাকুরমশাইয়ের জন্য সেরকম কিছু নেওয়া হয়নি। অবশ্য তাতে কোনো সমস্যা নেই। আমরা জানতাম ঠাকুরমশাইয়ের মেয়ে অর্থাৎ কিনা চারিমা নিশ্চয়ই কিছু না কিছু একটা বন্দোবস্ত করবে। আমরা ওনার ঘরে গিয়ে আমাদের জন্য নির্দিষ্ট দুটো চেয়ার টেনে নিয়ে বসতেই তিনি বললেন, আমি ঠিক জানতাম তোমরা আসবে, তাই তো চারিমাকে গরম গরম লুচি ভাজতে বলেছি, এই এলো বলে। বাহ, ভালোই হলো। আজ আসার পথে তাড়াহুড়ো থাকায় তেমন কিছুই আনা হয়নি। এদিকে খিদেও পেয়েছে বড় জোর। হ্যাঁ চারিমা, চারিমা, এই তোর কাকা বাবুরা এসে গেছেন, এবার জল খাবারটা দিয়ে যা। কিছুক্ষণ পরেই প্লেট ভর্তি লুচি, সাদা আলুর তরকারি আর মিষ্টি নিয়ে ঘরে ঢুকলো ঠাকুরমশাইয়ের মেয়ে। আমাদের সামনে জলখাবারের থালাটা নামিয়ে রাখতেই কিশোরী বলে উঠল, কি ব্যাপার বলুন তো ঠাকুরমশাই, আজ এত আয়োজন যে? আজ কোনো বিশেষ দিন নাকি? হ্যাঁ, আজ আমার চারিমায়ের জন্মতিথি যে। মা, কাকা বাবুদের প্রণাম করো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো, সুখে থাকো। আরে আরে ঠিক আছে ঠিক আছে, শতায়ু হও। যা মা, এবার ঘরে যা, মাকে একটু হাতে হাতে সাহায্য করে দে। দেখতে দেখতে চারিমাও কত বড় হয়ে গেল। এই তো সেদিন কতটুকু ছিল, আর আজ দেখো। ঠিকই বলেছ, এবারে বিয়ের ব্যবস্থা করতে হবে। ভাবলেই বুকটা কেমন কেঁপে ওঠে আমার। সে এখন অনেক দেরি আছে, আপনি বরং এখন আমাদের একটা জম্পেশ করে গল্প বলুন তো দেখি। আমি কোনো গল্প বলি না কিশোরী, যা বলি আমার জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনা। ঠাকুরমশাই চটবেন না, কিশোরীকে তো জেনে নি। আসলে আপনার জীবনের ঘটনাগুলো গল্পের মতোই লাগে তো, তাই আর কি। হয়েছে, বুঝেছি। তবে শোনো, এতদিন তোমাদের যা যা ঘটনা বলেছি সবেতেই আমার জানা তন্ত্র শক্তির সাহায্যে আমি একাই অপশক্তিকে পরাজিত করতে পেরেছিলাম। কিন্তু আজ যে ঘটনা তোমাদেরকে বলবো, সেখানে আমার পরাজয় ঘটেছিল। কি বলেন কি ঠাকুরমশাই? আপনার পরাজয়? হ্যাঁ, সেসব কথা ভাবলে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। যে সময়টার কথা বলছি তখন আমি সবে ঘর ছেড়ে বেরিয়ে সঠিক গুরুর সন্ধানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। এমন সময় লোকমুখে খবর পেলাম ইছামতির তীরে এক দিব্য পুরুষ কিছুদিন হলো আস্তানা গেড়েছেন। ঠিক করলাম তার সাথে গিয়ে দেখা করব। ইছামতির পাড়ে অসংখ্য ছোট ছোট গ্রাম রয়েছে, তারই একটির শ্মশানে আস্তানা গেড়েছেন তিনি। দুদিন ধরে হেঁটে আমি যখন সেই গ্রামে পৌঁছালাম তখন সূর্য মাথার উপরে। তেষ্টায় গলা ফেটে যাচ্ছে, একটু জল না খেলেই নয়। আশেপাশে কোথায় জল পাওয়া যায় খুঁজছি, হঠাৎ এমন সময় কানে এলো কয়েকজন স্ত্রীলোকের কান্নার আওয়াজ। খানিকটা দূরের একটা কুটির থেকে ভেসে আসছে তা। কারোর কোনো বিপদ হলো নাকি? না, একবার গিয়ে দেখে আসি তো ব্যাপারটা। দ্রুত পায় সেই বাড়িটার কাছে যেতেই দেখি গ্রামের কয়েকজন লোক উঠোনটায় দাঁড়িয়ে, আর বারান্দায় একটি 10-12 বছরের মেয়ে ছটফট করছে।
তার মুখ দিয়ে গেঁজলা বেরোচ্ছে। সেই মেয়েটার পাশে তার বাবা মা বসে কাঁদছে। কি হয়েছে ওর? ও এরকম করছে কেন? আর বলবেন না বাবা, আমার মেয়েটার হঠাৎ মৃগী রোগ ধরা পড়েছে। যখন তখন এমন করতে থাকে। মৃগী যখন তখন এইভাবে কান্নাকাটি না করে ওকে সুস্থ করতে হবে তো। এই বলে আমি আমার ঝোলা থেকে একটা শেকড় বের করে মেয়েটাকে খাইয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই মেয়েটা সুস্থ হয়ে ওঠে। এ বিদ্যে আমি শিখেছিলাম আমাদের গ্রামের এক কবরেজের কাছ থেকে। তারপর বেশ কিছুটা শেকড় আমি মেয়েটির বাবার হাতে দিয়ে বললাম, প্রতি মাসের অমাবস্যায় মেয়েকে মনে করে খাইয়ে দেবেন, তাহলেই দেখবেন মেয়ে একদম সুস্থ থাকবে। আপনি 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 দেবদূত ঠাকুর মশাই, আপনি দেবদূত। এই মেয়ের মৃগী রোগ ধরা পড়ার পর কত কবরেজ বন্দি করলাম, কিছুতেই কিছু ঠিক হলো না। অথচ আপনার ওষুধ খেয়ে আমার মেয়ে সুস্থ। কিন্তু এই শিকড় শেষ হয়ে গেলে? কিছু চিন্তা করবেন না, এই শেকড় 1 বছর চলবে। আমি পরের বছর এরকম সময় এসে আবার 1 বছরের শেকড় দিয়ে যাব। আর হ্যাঁ, পর 3 বছর প্রতি মাসের অমাবস্যায় নিয়ম করে এই শেকড় খাওয়ালে আর মৃগী হবে না। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব বুঝতে পারছি না বাবা। সত্যি, আপনি যদি এই ওষুধ না দিতেন আমার মুন্নির বিয়েও দিতে পারতাম না। ঈশ্বরের উপরে ভরসা রাখুন, উনি সব ঠিক করবেন। আজ আমায় বিদায় দিন। এই বলে আমি ওখান থেকে বিদায় নিয়ে সেই দিব্য পুরুষের সন্ধানে আবার বেরিয়ে পড়ি। এরপর ধীরে ধীরে সময় এগিয়েছে। মধুসুন্দরী দেবী আমাকে কৃপা করেছেন। তবে প্রতি বছর সেই মেয়েটির জন্য শেকড় দিয়ে আসতে আমি ভুল করিনি। মেয়েটির সাথে আমার এক স্নেহের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। বড্ড ভালোবেসে ফেলেছিলাম তাকে। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু আসল ঘটনা ঘটল এরপর। শেষ বছর শেকড় দিয়ে আসার প্রায় 6 মাস পরের ঘটনা। পথে পথে ঘোরার অভ্যাস ছাড়তে পারিনি। এমনই একদিন এক গ্রামে যাওয়ার পথে একটা ঘন জঙ্গলে রাস্তা পেলাম। তখন সন্ধে হয়। এদিকে সারাদিনের পথশ্রমে ক্লান্ত আমি বনেরই একটা গাছের তলায় কিছুক্ষণের জন্য বিশ্রাম নেব বলে বসে পড়লাম। ক্লান্তিতে তন্দ্রা মতন এসেছিল। হঠাৎ এই দেখ, একে দেখে তো কোনো সাধু বলেই মনে হচ্ছে। তাহলে কে নিয়ে চল, আর কোনো উপায় নেই। কে কে আপনারা? আমরা কে জেনে তোর লাভ নেই, চল আমাদের সাথে। কোথায়? গুরুদেবকে পুজোয় সাহায্য করতে। এরপর আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে লোকগুলো আমার হাত আর চোখ বেঁধে এক প্রকার টানতে টানতে নিয়ে চলতে শুরু করে। বেশ কিছুক্ষণ হাঁটার পর একটা জায়গায় এসে ওরা আমার চোখ খুলে দেয়। ততক্ষণে ওদের কথাবার্তায় বুঝতে পেরেছিলাম আমি ডাকাতদের ডেরায় এসে পড়েছি। চোখ খুলতেই দেখলাম একটা প্রাচীন মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে। মন্দিরের ভেতরে এক তান্ত্রিক গোছের লোক বসে আছে। তবে আশ্চর্যের বিষয় এই যে মন্দিরের দেবতার বেদিতে কোনো বিগ্রহ নেই। তবে এরা পুজো করবে কাকে, এইসবই ভাবছি। এমন সময় ঘোর ভাঙল ওই তান্ত্রিকের কথায়। কিরে, পেয়েছিস কাউকে? দুজন তন্ত্র সাধক না হলে পুজো কিন্তু সম্পন্ন হবে না। ওই বিশুতান্ত্রিক মরে গিয়ে যত সমস্যা হলো। পেয়েছি গুরুদেব, এই দেখুন, এ লোকটা পোশাক আশাক দেখে তো তান্ত্রিকই মনে হচ্ছিল। একেই তুলে নিয়ে এসেছি। এই যা, গুরুদেবের কাছে যা। উনি যা যেভাবে বলবেন সেভাবে করবি। বেগর বাই করলে কিন্তু প্রাণ হাতে ভিড়তে হবে না। নাম কি তোমার? তারনাথ চক্রবর্তী। ব্রাহ্মণের ছেলে। বেশ বেশ, তা তন্ত্র শিক্ষা হয়েছে? জানো কিছু তন্ত্রের? আগে ওই সামান্য কিছু জানি আর কি। ঠিক আছে,
তাতেই হবে। এবার আমি যা বলবো, যেভাবে বলবো সেভাবে করে যাবে। বেশ, বলুন কি করতে হবে। তন্ত্রের নতুন দিক জানার আগ্রহ আর কৌতূহলে আমি চুপচাপ কাজ করতে শুরু করলাম। ওই তান্ত্রিক পুজো শুরু করলো। আমি তাকে হাতে হাতে জিনিসপত্র এগিয়ে দিতে লাগলাম। এক সময় শুরু হলো যজ্ঞ। আমি শুধু অবাক হয়ে ভাবছি, বিগ্রহহীন কেমন পুজো এটা। এর মধ্যে হঠাৎ একটা ঘড় ঘড় শব্দের চমক ভাঙল। দেখি বিগ্রহের বেদির জায়গাটা ফাঁক হয়ে যাচ্ছে, আর তার নিচ থেকে এক দেবীরূপী নারী মূর্তি উঠে আসছে। কিন্তু সেই নারী মূর্তির মুখের দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। আমার বিস্ময়ের কোনো ঘোর কাটছিল না। আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না, কারণ আমার চোখের সামনে তখন যে নারী দেবী রূপে আসেন, সে আর কেউ নয়, মুন্নি, যাকে আমি মৃগীর ওষুধ দিয়েছিলাম। মুন্নি এখানে কি করে এলো? হে ঈশ্বর, এই ডাকাত দলের লোকেরা কি তবে ওকে চুরি করে এনেছে? কিন্তু এই তান্ত্রিক ওকে পুজো করছে কেন? আর মুন্নিকেই বা কেন এমন দেখতে লাগছে? ওকে কি বশ করেছে এই শয়তান? আমি তো কিছুই বুঝতে পারছি না। এর মধ্যেই ওই তান্ত্রিক মুন্নির সামনে পরপর 5টা ছাগল বলি দিল নিজের হাতে। তারপর সেখান থেকে রক্ত নিয়ে মুন্নির পায়ে মাখিয়ে দিতেই ধীরে ধীরে মুন্নির দেহটা আবার ওই বেদি ফাঁক করে নিচে ঢুকে গেল। আমি এতটাই বিস্মিত ছিলাম যে কি করব, কি বলবো বুঝতে পারছিলাম না। মা পুজোয় খুশি হয়েছেন। যা যা, এবার তোরা মনের আনন্দে ডাকাতি করে আয়, আর যাওয়ার আগে একের জায়গায় রেখে আয়। এই যে তারানাথ, আজ যা দেখলি যদি কখনো কারোর কাছে প্রকাশ করিস, আমার লোকেরা কিন্তু তোকে খুঁজে বের করে মারবে। আগে না, আমি কাউকে কিছু বলবো না। কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন আবার? আমি বুঝতে পেরেছি আপনি অনেক বড় তান্ত্রিক। আমিও তন্ত্র সাধনায় অনুরক্ত, তবে আজ যা দেখলাম তা আগে দেখিনি। আপনি যাকে পুজো করলেন সে তো একজন সামান্য নারী, তাহলে? ওরে মূর্খ, ওই দেহ সামান্য নারী, কিন্তু ওর মধ্যে আমি দেবী গদ্রাকে স্থাপন করেছি। এ আমার বহু যুগের সাধনার ফল। তোর মতো তুচ্ছ তান্ত্রিকেরা এসব জানবে না। যা যা, এখন এখান থেকে যা। আমি আর কিছু বলার আগেই ডাকাত দলের লোকেরা আমার হাত পা চোখ বেঁধে সেই আগের জায়গায় এনে ফেলে চলে গেল। ততক্ষণে ভোর হয়েছে। আমি ভাবতে লাগলাম, যা বুঝলাম ওই তান্ত্রিক একজন উচ্চমার্গের সাধক। ও যে কোনো উপায়ে মুন্নিকে বন্দি করেছে। ওর সাথে লড়াই করাটা খুব একটা সহজ কাজ হবে না, কিন্তু মুন্নিকে তো আমাকে উদ্ধার করতেই হবে। তবে তার আগে আমাকে জানতে হবে মুন্নি ওখানে গেল কিভাবে। এই ভেবে আমি তখনই হাঁটা লাগালাম ভবানী চাটুর্যের বাড়ির উদ্দেশ্যে। পরের দিন বিকেলে যখন ভবানীর বাড়ির সামনে পৌঁছালাম, ভেতর থেকে অনবরত কান্নার আওয়াজ আসছে। আমি খানিকটা ইতস্তত করে ঘরে ঢুকে দেখি ভবানী পাগলের মতন বসে বসে কাঁদছে। আমাকে দেখে সে চমকে উঠল। ঠাকুরমশাই, আপনি? কি ব্যাপার ভবানী বাবু, আপনি এভাবে এখানে বসে কাঁদছেন কেন? মুন্নি, তার মা, ওদের কাউকে দেখতে পাচ্ছি না। সব শেষ ঠাকুরমশাই, সব শেষ। আমার সব শেষ হয়ে গিয়েছে। আমি একাই পুরো বাড়ি আগলে বসে রয়েছি। আমার মৃত্যু নাই। সব শেষ মানে? কি হয়েছে একটু খোলসা করে বলুন না। ঠাকুরমশাই, আপনি যে শিকড় দিয়ে গিয়েছিলেন, ওটাকে মুন্নি সুস্থই থাকতো। তবে মেয়ে আমার বড্ড ভুলো মোনা। প্রতি অমাবস্যায় মনে করে ওর মাই ওষুধটা খাইয়ে দিত। গত অমাবস্যার আগে ওর বাপ হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে, আর মুন্নিও সব দিক সামলাতে গিয়ে ওষুধের কথা ভুলে যায়। আমিও তখন ওর মাকে নিয়ে এত ব্যস্ত যে আমার মাথাতেও ছিল না ওষুধের কথা। এরই মধ্যে মুন্নি
আমাদের পুকুরে দুপুরবেলা একদিন স্নান করতে যায়। অনেকক্ষণ ফিরছে না দেখে আমি হন্তদন্ত হয়ে গিয়ে দেখি পুকুরের ওপর মুন্নির দেহ ভেসে আছে। ওষুধ না খাওয়ার ফলে পুকুরে স্নানের সময় মৃগী ওঠে ওর। আর আর আমার মেয়ের মৃত্যুর শোক সইতে না পেরে ওর মাও কদিন পরেই আমাদের ছেড়ে চলে গেল। আর কেউ রইল না ঠাকুর মশাই, কেউ না। মুন্নি মারা গেছে? কি বলছেন কি আপনি? তাহলে আমি যা দেখলাম। হ্যাঁ, কি দেখলেন? না, কিছু না। তবে আচ্ছা, মুন্নির দাহ কার্য ঠিকঠাকভাবে সম্পন্ন করেছিলে তো? মুন্নিকে তো দাহ করা হয়নি ঠাকুর মশাই। হিন্দু ঘরের মেয়ে, তাকে দাহ করা হয়নি মানে? কি করেছো তবে? আগে মুন্নির মৃতদেহ নিয়ে শ্মশানে যাওয়ার পর দাহ কার্যের সব প্রস্তুতি করছিলাম। এমন সময় কোথা থেকে আপনার মতোই এক তান্ত্রিক গোছের সাধু বাবা এসে আমাকে বললেন, আরে মূর্খ, কি করছিস কি? এই মেয়েকে দাহ করে এই গ্রামে মহামারী ডেকে আনবি নাকি? মানে আপনি কি বলছেন সাধু বাবা? আমার মেয়ের দাহ কার্যের সাথে গ্রামের মহামারীর কি সম্পর্ক? আলবাত সম্পর্ক আছে। এই মেয়ের মুখ থেকেই বোঝা যাচ্ছে কাল যুগের মৃত্যু হয়েছে। এখন এই মেয়েকে যদি দাহ করা হয় তবে গ্রামে মহামারী নিশ্চিত। এই মেয়েকে সমাধি দিতে হবে। ওই সাধু বাবার কথা শুনে আমার সাথে থাকা গ্রামবাসীরা আর কেউ মুন্নিকে দাহ করতে চাইল না। আমিও গ্রামের ভালোর কথা ভেবে ওই শ্মশানেরই একটি অসত্য গাছের নিচে মুন্নিকে সমাধি দিয়ে এসেছি। আমাকে একবার মুন্নির সমাধির কাছে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, চলুন। আপনিও তো বড় ভালোবাসতেন মেয়েটাকে। এই বলে ভবানী আমাকে গ্রামের সেই শ্মশানে অশ্বত্থ গাছের কাছে নিয়ে এলো। আসার সময় হাতে করে ওর বাড়ি থেকে দুখানা কোদাল নিয়ে এসেছিলাম। এবার আমি ভবানীকে বললাম, কিছু মনে করবেন না, আমাদের একবার এই সমাধিটা খুঁড়তে হবে। সমাধিটা খুঁড়তে হবে? কিন্তু কেন? সে প্রশ্নের উত্তর আমি আপনাকে পরে দিচ্ছি। আগে আমি যা বলছি দয়া করে সেটা করুন। এরপর আমরা দুজনে মিলে সেই সমাধি খুঁড়তে লাগলাম। প্রায় 2 ঘন্টা ধরে খোঁড়ার পরেও মুন্নির দেহের কোনো অবশিষ্ট সেখানে পাওয়া গেল না। কি হলো? বিশ্বাস করুন ঠাকুর মশাই, আমি এখানেই মুন্নিকে সমাধি দিয়েছিলাম। কিন্তু ওর দেহটা কোথায় গেল? এত তাড়াতাড়ি তো তা মাটির সাথে মিলিয়ে যাওয়ার কথা নয়। ওর দেহ মাটির সঙ্গে মিলিয়ে যায়নি, ওর দেহ চুরি করা হয়েছে। মানে আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর ওর দেহ যে চুরি করা হয়েছে সেটা আপনি বা জানলেন কিভাবে? কে করেছে ওর দেহ চুরি, আর কেন? এরপরে আমি ভবানীকে আমার সাথে আগের দিন ঘটে যাওয়া সমস্ত ঘটনা এবং ডাকাতের ডেরায় মুন্নির দেখা পাওয়ার কথা খুলে বললাম। সাথে এও বললাম যে ওই তান্ত্রিক মুন্নির মৃতদেহকে তন্ত্রের মাধ্যমে সজীব রেখে তার মধ্যে অপদেবীর স্থাপনা করেছে। হায় 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 হায়, মেয়েটা আমার মরেও শান্তি পেল না ঠাকুর মশাই। ওর দেহটা নিয়ে এই অপকর্ম হচ্ছে। আপনি কিছু একটা করুন ঠাকুর মশাই, মেয়েটা যাতে মৃত্যুর পর অন্তত শান্তি পায়। আপনি দয়া করে সেই ব্যবস্থা করুন। ওই তান্ত্রিক অনেক বেশি শক্তিশালী, সে অনেক বড় সাধক। তাকে কোনো তন্ত্রের মাধ্যমে হারানোর সাধ্য আমার অন্তত নেই। আমি কি করব আমি বুঝে উঠতে পারছি না। আবার মুন্নি মায়ের এই দশাও আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। ঠাকুর মশাই, একদিন আপনিই বলেছিলেন ঈশ্বর চাইলে সব সম্ভব। আর আপনি তো ঈশ্বরের বরপুত্র। আপনি পারবেন। আমার মেয়েটাকে আপনি মুক্তি দিন ঠাকুর মশাই। ঈশ্বরের বরপুত্র কিনা আমি তা জানি না, তবে জানি দেবী মধুসুন্দরী আমার সঙ্গে রয়েছেন। তিনি ঠিক আমাকে পথ দেখাবেন। আপনি কোনো চিন্তা করবেন না, মুন্নির দেহকে ওই অপদেবীর খবল মুক্ত আমি করবই। কিন্তু ঠাকুর মশাই, আপনি তো বললেন ওই ডাকাতেরা আপনাকে চোখ বেঁধে নিয়ে গিয়েছিল আর চোখ বেঁধেই নিয়ে এসেছিল। তাহলে আপনি পথ চিনে আবার ওদের ডেরে যাবেন কিভাবে? ওখানে যজ্ঞের সময় আমার হাতে তেল মাখানো সিঁদুর লেগেছিল। ফেরার সময় কিছু দূর পর পরই গাছের গায়ে
আমি ওই সিঁদুর মুছতে মুছতে এসেছি ওদের অলক্ষ্যেই। ওই সিঁদুরের দাগ দেখেই রাস্তা চিনে নেব আমি। এই বলে আমি সেখান থেকে বেরিয়ে হাঁটা দিলাম ওই ডাকাতের ডেরার উদ্দেশ্যে। জঙ্গলের কাছে ওই সিঁদুরের দাগ দেখে যখন ওখানে পৌঁছালাম, ততক্ষণে আবার পুজো শুরু করেছে ওই তান্ত্রিক। এবার আমার জায়গায় অন্য একজন পুরোহিত বসে। আমি ওই মন্দিরের সামনে গিয়ে দাঁড়াতেই, তুই তুই এখানে কি করছিস? আর এখানকার রাস্তাই বা চিনলে কিভাবে? ঈশ্বর আমাকে পথ দেখিয়েছেন, কিন্তু এবার আপনাকে যে সব থামাতে হবে। তন্ত্রের অপব্যবহার করছেন আপনি নিজের স্বার্থে। কে? তোর এত বড় সাহস, তুই আমাকে তন্ত্র শেখাচ্ছিস? এই, কে আছিস? একে বাদ তো। আজ মায়ের কাছে নরবলি দেব তোকে আমি। মুহূর্তের মধ্যে কয়েকজন লোক এসে বেঁধে ফেললো আমাকে। আমি এদিকে যত রকম মন্ত্র জানি সব উচ্চারণ করছি ওই তান্ত্রিককে সাহায্য করতে, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না। অবশেষে আমি এক মনে মধুসুন্দরী দেবীর জপ করতে শুরু করলাম। আমি জানতাম এই দুষ্ট তান্ত্রিকের বিনাশ একমাত্র মধুসুন্দরী দেবী করতে পারবেন। এদিকে একের পর এক বলি চলছে দেবীরূপী মুন্নির সামনে, অপরদিকে আমি এক মনে দেবীকে ডেকে যাচ্ছি। হঠাৎ আকাশ বাতাস কাঁপিয়ে আবির্ভূতা হলেন তিনি। কি সেই তেজ, কি তার জ্যোতি! অপূর্ব। তবে তার তেজ, তার দর্শন তো সাধারণের পাওয়ার কথা নয়। তাই ওই তেজের সামনে আশেপাশে থাকা সমস্ত ডাকাত দলের লোকেরা আর সেই তান্ত্রিক অন্ধ হয়ে গেল। দেবীর পবিত্র রূপ সইতে না পেরে দেবী তখন তাঁর দিব্য কণ্ঠে বলে উঠলেন, তোমার ডাকে আমি সাড়া দিতে বাধ্য তারানাথ। বিশেষ করে যখন তন্ত্রের পবিত্র শক্তির অপব্যবহার হচ্ছে, সেখানে আমাকে যে আসতেই হতো। দেবী, দেবী, আপনি এসেছেন, কিন্তু আমি আপনাকে দেখতে পাচ্ছি না কেন? আমি 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 কিচ্ছু দেখতে পাচ্ছি না। আপনার বরে আমি আজ এত বড় সাধক, কিন্তু কিন্তু আপনি আমায় দেখা দেননি। আমি 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 দেখতে চাই আপনাকে দেবী, আপনাকে দেখতে চাই। হ্যাঁ, নিজের সাধনার জোরে আমার বর তুই পেয়েছিলিস বটে, কিন্তু আমাকে দেখার জন্য শুধু সাধনা নয়, পবিত্র মনের প্রয়োজন, যা তোর কখনোই ছিল না। এত বড় সাধক হয়ে তুই আমার দেওয়া বরের অপব্যবহার করেছিস, অপব্যবহার করেছিস তন্ত্র শক্তির। তোকে যে শাস্তি পেতেই হবে। না 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 দেবী, আমার আমার অপরাধ হয়েছে। আমাকে আমাকে শাস্তি দেবেন না, আমাকে মারবেন না। আমি দেবী, আমি জীবন রক্ষা করি, কেড়ে নিই না। তাই তোকে আমি মারব না, কিন্তু তোর অপরাধের শাস্তি তোকে পেতেই হবে। আজ থেকে তোর কোনো শক্তি থাকবে না, একজন সাধারণ মানুষের মতো হয়ে থাকবি তুই। শুধু তাই নয়, আজকের পর সারা জীবনটা তুই পঙ্গু হয়ে থাকবি। নিজের মৃত্যু কামনা করবি, কিন্তু মৃত্যু তোকে ছুঁয়েও দেখবে না। না দেবী না, আমায় আমায় এত বড় শাস্তি দেবেন না আপনি। তারানাথ, ওই মেয়ের দেহ এখন দেবী গদ্রার বশমুক্ত। ওর ভালো করে দাহ কার্য সম্পন্ন করো। যথাজ্ঞা। এই বলে আমি দেবীকে প্রণাম করতে তিনি অদৃশ্য হলেন, আর মুন্নির দেহ সাথে সাথেই একটা কঙ্কালে পরিণত হলো। তারপর আপনি কি করলেন ঠাকুরমশাই? তারপর আর কি, মুন্নির সেই কঙ্কাল নিয়ে ভবানীর হাতে তুলে দিয়ে নিয়ম মেনে তার দাহ কার্য সম্পন্ন করে বেরিয়ে পড়ি পথে। আর ওই তান্ত্রিকের পরে কি হয়েছিল তা আমি জানি না। ওই তান্ত্রিক তো শাস্তি পেয়েছিল, তাহলে আপনি গল্পের শুরুতে কেন বললেন এটা আপনার ব্যর্থতার গল্প? তার কারণ দুটো। প্রথম, আমি চেষ্টা করেও মুন্নিকে তার ভবিতব্যের হাত থেকে বাঁচাতে পারিনি। দ্বিতীয়, ওই তান্ত্রিককে শাস্তি দিয়েছিলেন মধুসুন্দরী দেবী। আমি সেখানে কিছুই করতে পারিনি। হ্যাঁ, কিন্তু আপনি জব না করলে তো দেবী আসতেনই না। বাবা,
বলছি দুপুরের খাবার তৈরি হয়ে গেছে, মা ডাকছে। কাকাবাবু, আপনারাও আসুন। হে কি, আবার আমরা কেন? আরে চলো হে চলো, আজ জারি মায়ের জন্মতিথি উপলক্ষে জমিয়ে খাওয়া দাওয়া যাক। চলো। হ্যাঁ, চলুন তবে।